তো একই রকম করে সমস্ত ক্যান্ডিগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে করতেও পারেন বা নাও পারেন, কিন্তু চিনিটা দিলে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগবে। এরকম চকলেট বাড়িতে বানিয়ে রাখেন, বাচ্চাদেরকে আর দোকান থেকে কিনে দেবার দরকার পড়বে না। এগুলো খেতে এতটাই সুন্দর হয়। এই কাঁচা আমের সিজনে আপনারা তো বাড়িতে নানান ধরনের আচার হয়তো বানিয়েই থাকেন, তবে কোনোদিন কি আমি যেভাবে কাঁচা আমের গুলি ক্যান্ডি বানাচ্ছি আপনারা সেভাবে বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন আমি বলবো একবার হলেও বানিয়ে দেখার জন্য। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। আর এটা আপনারা একবার বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখেও খেতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করি। তো কাঁচা আমের গুলি ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে কেটে নেওয়ার পর আমটা আমার মোটামুটি 700 গ্রাম মতো আছে। আমি আমের এই সাইডের অংশগুলো এইভাবে কেটে নিয়েছি, আর যে মাঝের শক্ত অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি। এবার তার আগে আমটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমের খোসা ছাড়িয়ে আমটা কেটেছি। এখন এই আমটাকে একদম মিক্সির মধ্যে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমটা একদম মিহি করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। যদি গোটা গোটা অংশ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছেঁকে ফেলে দেবেন। তো এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সরষের তেল। এতে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না, আর যেটুকু তেল দেবেন সেটা কিন্তু আপনারা সরষের তেলই দেবার চেষ্টা করবেন। এবার এক এক করে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি হিং। এই হিংটা দিলে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা কিন্তু এটা দেবার চেষ্টা করবেন, তবে না দিলেও খুব একটা সমস্যা হবে না, দিলে ভালো লাগবে। এবার হিংটা তেলের সাথে ভালোভাবে মিশে গেলে আমি যে আমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মাঝারি আঁচে রাখতে হবে। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি আখের গুড়। এটা কিন্তু গুড় দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগবে, তবে চাইলে কিন্তু চিনিটাও দিতে পারেন, আর আপনারা চাইলে এখানে আখের গুড়ের পরিবর্তে খেজুর গুঁড়ো দিতে পারেন। আমি এখানে আমটা যেরকম টক সেরকম মাপ করে গুড়টা দিচ্ছি। আপনারা অবশ্যই আমটা একটু কেটে নেওয়ার সময় দেখে নেবেন যে কতটা টক। যদি খুব বেশি টক হয় তাহলে একটু গুড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার অপেক্ষা করব যাতে গুড়টা ভালোভাবে আমের সাথে মিশে যায়। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো, আর এখানে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার। এটাও কিন্তু আমার বাড়িতে বানানো। আপনারা চাইলে আমার এই রেসিপিটা আমার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই ক্যান্ডিগুলো একটু টক ঝাল মিষ্টি সব স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তার সাথে দিয়ে দেব বিট লবণ। আমি এখানে হাফ চামচ মতো বিট লবণটা দিচ্ছি। চেষ্টা করবেন বিট লবণটা দিয়ে বানাতে। বিট লবণটা দিলে স্বাদটা কিন্তু ক্যান্ডির অনেকটা সুন্দর হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব এটা যাতে ভালোভাবে ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে যায়। এটা একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। তো দেখুন বন্ধুরা, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে একদম ফুটতে ফুটতে এই মিশ্রণটা প্যানের গা থেকে ছেড়ে উঠতে থাকে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে ফুটিয়ে যেতে হবে। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, কেননা এই সময় কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে ছিটকাতে থাকবে, হাতে গায়ে লেগে যেতে পারে। সেজন্য কিন্তু আপনারা চাইলে একটা ঢাকাও দিয়ে দিতে পারেন। আর মাঝে মাঝে অবশ্যই দেখবেন, না হলে কিন্তু তলাতে লেগে যাবে। অনবরত এভাবে নাড়াচাড়া করে একদম মিশ্রণটা শুকনো শুকনো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু এখন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আরেকটু শুকনো শুকনো করে নেব। তবে এই সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু কড়াই লেগে যাবে, তখন কিন্তু ক্যান্ডির স্বাদ একদম ভালো লাগবে না। তো অনবরত আমি এভাবে আরেকটু নাড়াচাড়া করে করে শুকনো করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর প্যানের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে। এবার কিন্তু বুঝে নিতে হবে যে মিশ্রণটা ক্যান্ডি বানানোর জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু শক্ত এমনিতেই হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর এইভাবেই গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখা অবস্থায় নাড়াচাড়া করতে থাকবো।
দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু না করাই ভালো, তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, তখন আর ক্যান্ডিগুলো বানাতে পারবেন না। তো এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেমন মন চাই সেরকম মতন শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো একই রকম করে সমস্ত ক্যান্ডিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এগুলো যারা গ্যাস অম্বলের সমস্যার জন্য আচার খেতে পারেন না, তারাও কিন্তু এই ক্যান্ডিগুলো বানিয়ে খেতে পারবেন। যেহেতু এটাতে জিরে গুঁড়ো দেওয়া আছে, জিরে কিন্তু হজম করাতে সাহায্য করে, আমরা কিন্তু সবাই জানি। আর যারা ডায়াবেটিকের পেশেন্ট তারাও কিন্তু এটা খেতে পারবেন, যেহেতু আমি এটা গুড় দিয়ে বানিয়েছি। আপনারা এগুলো বানিয়ে বাইরে হোক বা ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখন আপনারা বাসে ট্রেনে কোথাও ট্রাভেল করবেন, তখন যদি এগুলো নিয়ে যেয়ে একটা আধটা মাঝে মধ্যে খাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। একইভাবে আমি সবগুলো ক্যান্ডি বানিয়ে নিয়েছি, আর অন্য একটা প্লেটের মধ্যে অল্প কিছুটা চিনি নিয়েছি। এবার ওই একটা একটা করে ক্যান্ডি আমি এই চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে করতেও পারেন বা নাও পারেন, কিন্তু চিনিটা দিলে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগবে, সেই জন্যই আমি অল্প পরিমাণ চিনির মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। এইভাবে করে প্রতিটা ক্যান্ডি চিনির মধ্যে একটু গড়িয়ে দেখুন বন্ধুরা, চকলেটগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা যদি এরকম চকলেট বাড়িতে বানিয়ে রাখেন, বাচ্চাদেরকে আর দোকান থেকে কিনে দেবার দরকার পড়বে না। এগুলো খেতে এতটাই সুন্দর হয়, কাউকে খেতে দিলে সে ভাববে এগুলো দোকানেরই কেনা, এতটাই সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, ক্যান্ডিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখলেই খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর। আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়, যেহেতু টক ঝাল মিষ্টি সব রকম ফ্লেভার থাকে, একদম দোকানের মতো। একবার যদি আপনারা না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না। তো আমার আজকের এই আমের ক্যান্ডি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি আবার হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।